সরকারি পরিষেবা এখন জনগণের হাতের নাগালেই, কারণ দেশ জুড়ে বিভিন্ন জনমুখী কর্মসূচির আয়োজন করা হয়েছে মোদী সরকারের 12 বছর পূর্তিকে ঘিরে। এবং ত্রিপুরা রাজ্য জুড়েও একই ছবি। মূলত 15 থেকে 17 জুন পর্যন্ত ত্রিপুরা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী জনকল্যাণ শিবির। এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবাকে পৌঁছে দেওয়া, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সরকারি প্রকল্পে তাৎক্ষণিক নিবন্ধনের সুবিধা প্রদানই এই শিবিরের মূল লক্ষ্য। এই ধারাবাহিকতায় সোমবার সোনামুড়া মহকুমার নলছর ব্লকের উদ্যোগে পূর্ব নলছর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলছর দশমী ঘাটে মাঠে শুরু হয়েছে জনকল্যাণমূলক শিবির। এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের উচ্চ শিক্ষা এবং পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। উদ্বোধনী ভাষণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমূলক চিন্তাধারা এবং তার বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। শুনুন বিস্তারিত। এদিন তিনি উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখেন এবং তার পাশাপাশি সরকারি প্রকল্পগুলো সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করেন। সরকারের বিভিন্ন সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। কি বললেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শুনুন। আমরা জানি যে রাশিয়ার প্রধানমন্ত্রী উনি প্রায় সারা বিশ্বের মধ্যে 13 বছর ধরে শাসন ক্ষমতায় আছেন। আমরা যদি চীনের দিকে তাকাই তাহলে শি জিনপিং উনি 14 বছর ধরে প্রধানমন্ত্রী হিসাবে, সেই দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে শাসন ক্ষমতায় আছেন। এবং তৃতীয় সর্বাধিক শাসন ক্ষমতায় যেই রাষ্ট্র তৃতীয় রাষ্ট্র হিসাবে নাম লেখালো সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। আর যেই নেতা এই গৌরব আমাদেরকে সারা বিশ্বের বুকে অর্জন করে দিয়ে এই গৌরব এনে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নলছর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস, ভাইস চেয়ারম্যান, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা এবং প্রকল্প সংক্রান্ত তথ্য, নিবন্ধন এবং প্রয়োজনীয় সহায়তা গ্রহণে সাধারণ মানুষের উপস্থিতি ছিল এদিন চোখে পড়ার মতো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।